ইসলামী জ্ঞান জিজ্ঞাসায়। শেখ, আমরা বিধবা ফিরে এসেছি। আমাদের এক ভাই দুজন ফেসবুকে দুটো প্রশ্ন করেছেন। একটু লম্বা প্রশ্ন, আমার প্রশ্ন একটু পড়ছি। কোনো সন্তানের নাম যদি মোহাম্মদ ও মারিয়াম রাখা হয়, তাহলে কিয়ামতের দিন যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও মারিয়াম আলাইহাসাল্লামের নাম ঘোষণা করা হবে, তো ওই নামের যত মানুষ আছে সকলেই দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ওই নামের উসিলায় সকলকে মাফ করে দিবেন। এই তথ্যটা কুরআন হাদিস দ্বারা সমর্থিত কিনা? কোনো অবস্থাতেই না। জি। প্রথমত, যে ব্যক্তিকে ডাকবেন শুধু মোহাম্মদ বলেই তো ডাকবেন না, মোহাম্মদুর রসুল্লাহ বলে ডাকবেন। তখন একজনই আসবে। রাসূল তো আর অসংখ্য মোহাম্মদ না, একজনই। সেক্ষেত্রে আমরা সবসময় আইডেন্টিফিকেশনের জন্য নামের সাথে বাবার নাম, দাদার নাম, অনেক কিছু নামগুলো আমরা সেখানে যুক্ত করি। সেই নামের আলোকে আসবে নাম, এক। 2 নম্বর হলো এই নাজাতের জন্য ঈমান এবং আমলে সালেহ, নামের সাদৃশ্যের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআনে সব জায়গায় আসছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, তাদের জন্য নাজাত, তাদের জন্য জান্নাত, তাদের জন্য পুরস্কার। তাহলে নাজাতের জন্য অপরিহার্য হলো ঈমান, আর পুরস্কারের জন্য আল্লাহর কাছে অপরিহার্য হলো আমল। ঈমান এবং আমল এই দুইটাই মানদণ্ড। এর বাইরে কারো নামের উসিলা মাফ করে দেওয়া, তাহলে তো ব্যক্তি মোহাম্মদ নাম রেখে আর দুনিয়ার যত অপকর্ম আছে সব সংগঠিত করবে, যে নাম তো মোহাম্মদ আসি। আর বাংলাদেশের সব মানুষের শুরুতে তো মোহাম্মদ আসি, আরবরা তাদেরকে কুল্লু বাঙালি মোহাম্মদ বলে, মানে প্রত্যেক বাঙালি মোহাম্মদ। হ্যাঁ, কারণ বাঙালি দেখলে কে মোহাম্মদ তাল, তো সে তো মনে করে যে আমি নাম মোহাম্মদ ঠিকই আছে। হ্যাঁ, তো এইটাকে মনে করে যে এই জন্য কি সবাই নাজাত পেয়ে যাবে, এটা কোনো সুযোগ নেই। এটা কোরআন হাদিস সমর্থিত কোনো কথা নয়। আরেকটি প্রশ্ন এভাবে এসেছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহর হতাম, তাহলে আপনি কি চাইতেন? আল্লাহ বললেন, এটা আমার শান না। মুসা বললেন, তা তো জানি, কিন্তু হলে কি চাইতেন? তখন আল্লাহ বললেন, সুস্থতা চাইতাম। এই তথ্যটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা? একেবারে 100% কোরআন হাদিস পরিপন্থী, বানোয়াট কথা। এটা একেবারেই অসুস্থ মানুষের কল্পকাহিনী, মানে সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কল্পকাহিনী হইতে পারে না। আল্লাহকে গায়রুল্লাহর সাথে কোনো অবস্থাতে তাসবিহ দেওয়া, উপমা দেওয়া, এটা নিষিদ্ধ, তুলনা করা নিষিদ্ধ। আল্লাহুস সামাদ, সামাদ মানে কি? মোকাপেক্ষীহীন তিনি সবকিছুতেই, এবং স্রষ্টার কোনো কিছু সৃষ্টির মাধ্যমে স্রষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ না। অতএব উপমা দেওয়ার কথাটাই এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত পরিপন্থী। আল্লাহ যে মহান গুণে গুণান্বিত, সেই গুণ আল্লাহর অপরিহার্য অংশ, আল্লাহর অপরিহার্য গুণ, এগুলো পরিপন্থী হলো সাদৃশ্য দেওয়া। এই জন্য যদি হইতেন, এই যদি আল্লাহ রাসূল হাদিসে যদিকে অনেকভাবে নিষেধ করে দিয়েছে, যে লাউ দিয়া তোমরা কোনো কথা বলবা না। হ্যাঁ, লাউ তাফতাহু বাবাশ শায়তান, লাউ তাফতাহু বাবাশ শায়তান, লাউ শয়তানের রাস্তা খুলে দেয়। এই লাউকে পুঁজি করে শয়তানকে, যদি আল্লাহ না থাকতো, যদি আমি এই করতাম, যদি এই যদি দিয়ে, হ্যাঁ, মানুষের ঈমান হারা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ দিয়ে, যদি দিয়ে কথা বলাটাকে নিষিদ্ধ করে দিয়েছেন, এবং এটা শয়তানের পথ বলে দিয়েছেন। অতএব এইখানে যে যদি দিয়ে কথা বলেছেন নবীর সাথে, এটা কোনো অবস্থাতে এটা কোনো একেবারে বানোয়াট কথা, ভালো কথা হতে পারে। সুস্থতা তো মানুষের জন্য অবশ্যই একটা আল্লাহর বড় নিয়ামত, এটা ভিন্ন প্রসঙ্গ। না, তা তো অবশ্যই, সুস্থতা আছে তো ঈমান আরো বড় নিয়ামত। আমি অসুস্থ থাকলে কি ঈমানহীন হবো? নবী আম্বিয়াদেরকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা দিয়েছেন, ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারা তো অসুস্থ হয়েছেন, সাকিম, হ্যাঁ, তারা হয়েছেন, হ্যাঁ, মুলিম। হ্যাঁ, এত কিছু হওয়ার পরও কিন্তু ঈমান এবং আল্লাহর তাওহীদকে এক বিন্দু, এক সময়ের জন্য তারা তাওহীদ থেকে বিচ্ছিন্ন হয়। তাহলে বোঝা গেল সুস্থতা বড় নিয়ামত না, বড় নিয়ামত হলো ঈমান। জি, সেটা আমরা উত্তরটা জানতে পারলাম না। আমরা ঘটনাটি আসলে কোনো সমর্থিত নয়, বানোয়াট ঘটনা। সেটা আমরা